কিংস পার্টির সৃষ্টি হয়েছে। এই কিংস পার্টিকে সহায়তা করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে ডিলে করা। সে কারণে আজকের এই অন্তরীণ সরকার বর্তমান পরিস্থিতিতে একদম নির্লিপ্ত রয়েছে। সে কারণে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এবং এই সরকারের এই নির্লিপ্ততার জন্য এর বিরুদ্ধে আজকের এই আমরা বিক্ষোভ মিছিল করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত একটি ঘটনাকে কেন্দ্র করে যার কোনো সুষ্ঠু তদন্ত এবং সুস্পষ্টতা না দেখেই একটি দল এনসিপি এবং জামাত সমন্বয় করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে যুবদলের বিরুদ্ধে মিথ্যা স্লোগান দিয়ে তারা মব সৃষ্টি করার চেষ্টা করেছিল। কিন্তু পরে যখন বাংলাদেশের মানুষ সত্যতা পেয়েছে তখন কিন্তু তাদেরকে ধিক্কার দিয়েছে। তারা কিন্তু তারপর থেকে আর সামনের দিকে অগ্রসর না হয়ে তারা পিছে পিছে আবার এই গুপ্ত সংগঠনের নেতৃত্বে তারা ষড়যন্ত্র করছে। আমরা মহানগর যুবদল স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বাংলাদেশের যুবদল সর্ববৃহৎ সংগঠন হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা, আগামী দিনে বিএনপির বিরুদ্ধে আমাদের যদি বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আরও করা হয়, আমরা যে ভদ্রতা দেখাচ্ছি, যে শালীনতা দেখাচ্ছি, এটি কিন্তু থাকবে না। এর ভদ্রতা শালীনতাকে দুর্বলতা ভাববেন না। দীর্ঘ 15.5 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 5,000 নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমরা কিন্তু ইস্পাত কঠিন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে পায়নি। আর আপনারা লুঙ্গির তল থেকে এসে কি ষড়যন্ত্র করে পারবেন? বাংলাদেশের জনগণ বিএনপির সাথে আছে। আমরা চাই এই দীর্ঘ 16 বছর যে আন্দোলন করেছি, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছি। আমরা চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আর যারা এই নির্বাচন বানচাল করার জন্য, ডিলে করার জন্য যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, তারা ঠিক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কায়দায় রাজনীতি করছে। প্রিয় ভাইরা, তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে জুলাইয়ের যে আমাদের ঐক্যবদ্ধতা, এটি যেন বজায় থাকে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়। আমরা যেভাবে একত্রিত হয়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি, আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে দেশে একটি স্বাধীন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পারি।